নিপু, এবার দেখলাম যে অন্যান্য বারের তুলনায় সড়ক পথে বেশ তুলনামূলক স্বস্তির যাত্রাই হচ্ছে। কেমন দেখছেন মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ? একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। হ্যাঁ, বেশি ঠিকই বলেছেন। অন্যান্য বছরের চেয়ে এবার কিন্তু উত্তরের যাত্রীরা বেশ স্বস্তিতেই যাচ্ছেন তারা তাদের যে প্রিয়জনের কাছে ঈদ কাটাতে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। তবে এখন যে চিত্র হচ্ছে চন্দ্রাতে, সে চিত্র কিন্তু যে যেখান থেকে পারছেন গরমুখ মানুষ তারা কিন্তু তাদের নির্ধারিত যে বাস সেটি ওঠার জন্য কিন্তু চন্দ্রামুখী হচ্ছেন, অর্থাৎ যাত্রীদের স্রোত কিন্তু এখন চন্দ্রামুখী বলতেই পারি। আর এই চন্দ্রাতে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং একটি লেন কিন্তু দীর্ঘ সময় ধরে বন্ধ আছে, যাত্রী উঠাবে এই অজুহাত নিয়ে। তবে এখানকার অভিযোগ কিন্তু যাত্রীদের বেশ এখন বড় আকারে ধারণ করেছে। তারা বলছেন যে পরিবহন মালিকরা তারা কৃত্রিম একটি সংকট তৈরি করার মাধ্যমে ভাড়া বেশি নেওয়ার একটি পায়তারা করছে, এমনটি কিন্তু অভিযোগ করছেন। কেন করছেন? কারণ এই যে সড়কে বেশ কিছু ফাঁকা গাড়ি রয়েছেন, অনেক গাড়ি রয়েছেন, শত শত গাড়ি, কিন্তু তারা কোথাও যাচ্ছেন না এবং কোথাও যে যাত্রী তুলবেন সেটাও তুলছেন না। এবং যাত্রীদের আশঙ্কা, তারা বলছেন যে আর কিছুক্ষণ পর, অর্থাৎ এই যে তপ্ত রোদ যখন একটু বিকেল হবে, সেই বিকেলে যাত্রীরা যখন একেবারে এই চন্দ্রাতে একাকার হবে, ঠিক তখনই কিন্তু তারা বিভিন্ন গন্তব্যের জন্য ডাকবেন এবং তখনই কৌশলে তারা ভাড়া বেশি হাঁকিয়ে যাত্রী তুলবেন। আর এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু ঝুঁকি নিয়ে বেশ মানুষ ফিরছেন, বাড়ি ফিরছেন, বাসের ছাদে, পিক আপ ভ্যানে, যে যেভাবে পারছেন সেভাবেই। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ভোগান্তি কিন্তু তারা মেনে নেন, কারণ প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাবে, তাদের গ্রামের বাড়িতে গিয়ে এই যে আনন্দ সেটি কিন্তু তারা বলছেন যে এই আনন্দের কাছে এই ভোগান্তি তেমন কিছুই নয়, যার কারণে এই ভোগান্তিকে তারা ভোগান্তি মনে করছেন না। যাত্রীরা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করছেন আমাদের মাধ্যমে যেন এই যে পরিবহনগুলো যেন সিন্ডিকেট তৈরি করে যেন ভাড়াতে না পারে, সে বিষয়টি যেন নজর দেন। এই বিষয়টি কিন্তু আমাদেরকে বারবার নোটিস করছেন যাত্রীরা। দেখছিলাম আমরা আপনার মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি নিপু।